বাংলাদেশে বিএনপির মহাজয় জানিয়ে বাংলাদেশ সহ এশিয়ার রাজনীতিতে একেবারে তোলপাড়। Prime Minister Narendra Modi has taken to social media to congratulate the BNP. Important to understand that the BNP, the Bangladesh Nationalist Party, is set to form the government in Bangladesh. The Bangladesh Nationalist Party, BNP, has swept to power with a commanding two-thirds majority. অনেকেই বলেছিলেন যে বাংলাদেশে এবার ক্ষমতায় আসতে চলেছে জামাত ইসলামী, কিন্তু জামাত ইসলামী ক্ষমতায় আসা তো দূর কি বাদ, তারা 100 আসনও পায়নি। 300 আসনের মধ্যে 77 আসনে সীমাবদ্ধ হয়েছে জামাত ইসলামী হিন্দ ও তার 10 দলীয় জোট। কিন্তু উল্টো দিকে বিএনপি সহ তার জোট প্রায় 210টিরও বেশি আসন তারা পেয়ে ইতিমধ্যেই জয়লাভ করেছে। এই যে বিএনপির মহাজয়, এর পিছনে আসল কারণ কি? এ নিয়ে কাটাছেঁড়া চলছে বাংলাদেশের রাজনীতিতে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে এই নিয়ে চর্চা চলছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আদৌ প্রভাব পড়বে কি করবে না তা নিয়েও কাটাছেঁড়া চলছে। এই নিয়ে আলোচনা করার আগে বলবো, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেহেতু আমাদের ফেসবুক পেজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এই লিঙ্কটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। বাংলাদেশে বিএনপির মহাজয়ের কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে বেশ গুরুত্বপূর্ণ কারণ আছে। বিভিন্ন সংবাদের সমীক্ষা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যে মতামত, সব জায়গায় দেখা গেছিল যে বিএনপির থেকে জামাত ইসলামী এবং তার সহযোগী দলগুলি যে 10 দলীয় জোট হয়েছিল, সেই জোট নাকি বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছিল। কিন্তু সব সমীক্ষা উল্টে দিয়ে ভোটের বাক্সে বাস্তবে দেখা গেল বিএনপির মহাজয়, এবং সেখানে জামাত এবং তার সহযোগী দলগুলি মাত্র 77টি আসনে সীমাবদ্ধ। অর্থাৎ যে সমীক্ষা মানুষের কাছে এসেছিল সেই সমীক্ষার বাস্তবতা ভোটেই দেখা যায়। কিন্তু উল্লেখযোগ্যভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে এনসিপি বেশ কয়েকটি আসনে তারা লড়াই করেছেন, তার মধ্যে তারা 6টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে। ফলে এই এনসিপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজনীতিতে। তারা তরুণ, নতুন এবং জুলাই আন্দোলন থেকে যাদের উত্থান, সেই তারা 6টি আসনে জয়লাভ করেছেন এবং তারা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছিল একটা ব্যাপক অংশের ভোটে তারা অবস্থান করেছে। তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ফলাফলের একটা প্রেক্ষাপট। কিন্তু ব্যাপকভাবে এই যে বিএনপি জয়লাভ করেছে এর পিছনে কারণ, রাজনৈতিক বিশ্লেষকরা 3টি কারণ এর ভিতরে উপলব্ধি করেছেন। যার 1 নম্বরে হলো আওয়ামী লীগের যে সমর্থকরা ছিল, বা আওয়ামী লীগ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, নিষেধাজ্ঞা হয়েছে, তাদের নিষিদ্ধ করা হয়েছে। ফলে তাদের যে ভোটাররা, তারা কিন্তু একচেটিয়াভাবে বিএনপিকে সমর্থন দিয়েছেন, বিএনপিকে ভোট দিয়েছেন। এই কারণে বিএনপির মহাজয়। দ্বিতীয় হলো নির্বাচনের প্রাককালে খালেদা জিয়ার মৃত্যু, আর সেই মৃত্যুকে কেন্দ্র করে দেখা গেল তার জানাজাতে কোটি মানুষের সমাগম। হ্যাঁ, আর সেটাকেই একটা সিম্প্যাথি ক্রিয়েট করে কাজে লাগাতে পেরেছে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া রহমান। আর সেজন্যই এই সিম্প্যাথি ভোটের বাক্স ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। এবং এই যে যারা জামাত ইসলামী করে বা অন্যান্য রাজনৈতিক দলগুলি সবাই খালেদা জিয়ার প্রতি সফটেড ছিলেন। ফলে যারা দুই দিকে দোটানায় ছিল, জামাতকে ভোট দেবে নাকি এনসিপি কে ভোট দেবে নাকি বিএনপি কে ভোট দেবে, তারা খালেদা জিয়ার এই যে মৃত্যু শোকটাকে কনভার্ট করে সিম্প্যাথি দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে, যার ফলে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করেছে এবং অধিক আসনে জয়লাভ করেছে। তৃতীয় হলো তারেক জিয়া। তিনি বলেছিলেন নির্বাচনের প্রাককালে, তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অনেকগুলো কথার মধ্যে একটি কথা বলেছিলেন, তিনি
মানুষকে একটা কার্ড দেবেন, ফ্যামিলি কার্ড, যে কার্ডে খাদ্য সুরক্ষা থাকবে, স্বাস্থ্য সুরক্ষা থাকবে। পশ্চিমবঙ্গ সরকার যেমন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, ঠিক এইরকম ধরনের একটা ফ্যামিলি কার্ড যেখানে রেশন, স্বাস্থ্য ব্যবস্থা, সুযোগ সুবিধা পাবে পরিবারগুলো। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। ঠিক আছে? আর এইটাই গরিব শ্রেণীর মানুষের কাছে, গ্রাম অঞ্চলের মানুষের কাছে একটা ব্যাপক প্রভাব ফেলেছে। এই 3টে কারণেই বিএনপির জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং পাশাপাশি বাংলাদেশের বামপন্থী, বাংলাদেশের উকিল সমাজ, বাংলাদেশের সিনেমা জগতের মানুষজন, বাংলাদেশের যারা একেবারে প্র্যাকটিসিং মুসলিম নন বা যারা রীতিমতো ধর্মীয় বেড়াজালের বাইরে থেকে কাজ করতে চান, তাদের একটা অংশ তারা কিন্তু ব্যাপকভাবে বিএনপিকে সমর্থন জানিয়েছেন। তারা মনে করেছেন, সিনেমা জগতের লোক, তারপর ক্রিকেট জগতের লোক, খেলার জগতের লোকজন তারা মনে করেছেন যে জামাতে ইসলামী হিন্দ আসলে হয়তো সিনেমা বন্ধ করে দেবে। মহিলারা একটা অংশ তারা ভেবেছেন পর্দা ছাড়া আমরা হয়তো বেরোতে পারবো না। এই নানা সমীকরণ কাজ করেছে, যার জন্য জামাতকে তারা ভোট না দিয়ে একটা অংশের ভোট কিন্তু ব্যাপকভাবে বিএনপির দিকে পড়েছে। এই এতগুলো কারণ উপলব্ধি হয়েছেন তারা। অনেকে বাংলাদেশের জনগণ মনে করেছে যে তারা ইসলামিক রাষ্ট্র চায় না, তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে, এবং সেজন্যই তারা ভোট দিয়েছেন। এই যে বাংলাদেশটা জামাত শেষ করে দিচ্ছে, আমাদের দেশে এই বিজেপি যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছিল সেটা যে ব্যাহত হয়েছে, এবং জামাত না আসায় পশ্চিমবঙ্গের বিজেপি রীতিমতো হোপলেস হয়েছে, তারা আশাহত হয়েছে। জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসতো তাহলে সেইটাকে প্রোপাগান্ডা করে নির্বাচনে একটা ব্যাপক ফল তৈরি করার চেষ্টা করতো, একটা প্রোপাগান্ডা চালিয়ে, যদিও সেটা তাদের পক্ষে সম্ভব হলো না। এই ছিল বিএনপি জয়ের মূল কারণ। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান।